বর্তমানে তারকেশ্বর স্টেশনে চলছে অমৃত ভারত প্রকল্পের কাজ। এই প্রকল্পের কাজের মধ্য দিয়ে আগামী দিনে অত্যাধুনিক যাত্রী পরিষেবা সেজে উঠবে তারকেশ্বর রেল স্টেশন। ইতিমধ্যে তারকেশ্বরে শুরু হয়ে গিয়েছে সেই প্রকল্পের কাজ। ফলে তারকেশ্বরের রেলওয়ের জায়গায় দীর্ঘদিন ধরে জবরদখল করে থাকা অস্থায়ী ঝুপড়ির দোকানপাট সরিয়ে চলছে সেই প্রকল্পের কাজ। এই মর্মে গত ৩রা জুলাই পোস্টার এবং মাইকিং করে রেলওয়ের তরফের উদ্দেশ্যে জানিয়ে দেওয়া হয় অবিলম্বে তাদের মাল যেন সরিয়ে নেওয়া হয়। আজ রেলওয়ে পুলিশ ফোর্স জেসিবি গাড়ি নিয়ে এসে সেই অস্থায়ী ঝুপড়ি ভেঙে দিল। এই দিন সেই চিত্রই ধরা পড়ল তারকেশ্বর স্টেশন এলাকায়। তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, 24 আওয়ার্স আরামবাগ। সেগুলো বলছে না, সেগুলো দেখছে না। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি কারেন্টগুলো কেটে দিক, সব ভাঙুক, আমরাও সবে সরবো, নাহলে আমরা সরবো না কিছুতেই। আমরা এখানেই বসে থাকবো। দোকানগুলো রেখে দিচ্ছে, ওরা কামিয়ে খাবে। আমরা গরিব মানুষ, যাবো কোথায় বলুন? আমরা কোথায় যাবো? মানে 13 তারিখ ওরা এসে ভেঙে দেবে। আজকে পর্যন্ত হ্যাঁ, না আজকে না, কালকে ডেট ছিল। আজকে আমরা সবাই, কালকে কেউ ভেঙেছে, আজকে সব ভাঙছে। এগুলো সব নিজেরাই ভেঙেছে সব। এখান থেকে যাচ্ছেন কোথায়? মানে এখন কোথায় যাব দেখি, যে যেখানে কেউ ঘর ভাড়া দিতেও চাইছে না। এখন সব আমরা ঝুপড়ি থাকি না, অনেকেরা ঘর ভাড়া দিতে চাইছে না। মাথা গোঁজার ঠাই এখন না, এখন এখানে ওখানে এসে এখন নিয়ে যাচ্ছে। কোথায় এখন ওই রাস্তার ধারে মাস্টার ধারে রাখছে, কোথায় রাখবে সব, কি করবে? আর আমরা নিজেরাই ভেঙেছি, নিজেদেরকেই ভেঙে নিতে বলেছে। নালে বলেছে রোলা গাড়ি আসবে, চালিয়ে দেবে, খামচি মেরে নিয়ে চলে যাবে, কিচ্ছু পাবে না। ব্যাস এই ভয় দেখিয়েছে। আমরা আগে থেকেই খুলে নিচ্ছি। শুধু কি আপনারাই করছেন না, রেলের যারা দখল করে আছে সবাই করছে না? সবাই করছে, কিন্তু ওই দিকটা এখনো করেনি। ওদিকটা বলতে ওই ফলের দোকান করেনি, ওই পাশে কতগুলো ঘর আছে তারাও করেনি, এখনো ভাঙেনি। রেলের জায়গার উপরে সেগুলো কি রেলের জায়গায় আছে? তারাও রেলের জায়গায়, একদম পানিকল পর্যন্ত রেলের জায়গা। আপনারা কি চাইছেন? ভাঙলে সবার ভাঙুক? সবার ভাঙুক, ভাঙলে সবার ভাঙুক, নাহলে আমরা আবার বসে থাকবো এখানে। না, নোটিশ দিয়ে গেছিল 15 দিন আগে। আমাদের 13 তারিখ অবধি টাইম দিয়েছিল। কালকে হঠাৎ মাইকে এসে অ্যানাউন্স করে গেল যে আজকে 12 তারিখের মধ্যে ফাঁকা করে দিতে হবে, না তার যদি আসবো আমরা বুলডোজার দিয়ে ভেঙে দেবো, যে যা সাফা করে দেবে। এই যে বর্ষাকালে যে এখন যে ভেঙে দিচ্ছে, বাচ্চা কাচ্চা নিয়ে যারা জায়গা কিনে রেখেছে, কিছু লোক তো হয়তো ভয়ের মধ্যে তারা তো জায়গা তো কিনে রেখেছে, তারা যে ঘরটা করবে এই বর্ষাকালে কি করে করবে? তারা মাঠে এগারোটা করে হ্যাঁ, বাচ্চা কাচ্চা নিয়ে কি করে থাকবে তারা বর্ষাকালে? 3 মাস সময় দিয়ে গেল না গরিব মানুষদের? আজকে এই জায়গাটা ভাঙা হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ রেলের জায়গা, যখন খুশি দরকার আমাদের ছেড়ে দিতে হবে। মানে আমার তো বাবার জায়গা নয় যে আমি এখানে বসে থাকবো 12 মাস। আরে 3 মাস সময় দাও, যাদের কিনা আছে, তারা বাচ্চা কাচ্চা আছে, তারা তো ঘর বাড়ি করতো। এই যে এতখানি জলে, 1 হেঁটু জলে তারা ঘর ফর করে বাচ্চা কাচ্চা নিয়ে থাকবে কি করে বলুন তো দাদা? আমাদের কেন 3 মাস সময় দেওয়া গেল না গরিব মানুষকে? এই জায়গাটা কি এখনই দরকার পড়ে যাচ্ছিল ওদের? শুধু কি আপনাদেরই ভাঙছে বেছে বেছে না আরো? এখন আমাদের এই মুহূর্তে এখন এই দিকটাই আমাদের ভাঙা হচ্ছে। এখন ওভারব্রিজে ওদিকটা কিছু ভাঙা হয়নি দাদা, ফলপটি আছে অনেক, সেগুলো তো ভাঙতে হবে। আইন সবার জন্য সমান,
খালি আমার একার জন্য নয়, আইন সবাই ভাবে সমান, ভাঙলে তাই সবার ভেঙে দাও।